মানে আল্লাহ বলছে কোন সব ফায়াকুন হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এখন আমারে আপনারা কি এইভাবে সৃষ্টি করছে? আমারে আপনারা সৃষ্টি কেমনে করছে? সূরা আলাকের প্রথম 5 আয়াতের ভিতরে কিন্তু বইলা দিছে যে আমি তোমাদেরকে রক্তপিণ্ড থেকে, মায়ের গর্ভ থেকে তোমাদেরকে সৃষ্টি করছি। যেমন এখানে বলছেন যে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিউ ওয়া উনসা, যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করছি এক নারী এবং এক পুরুষ থেকে। অর্থাৎ আমারে আপনারে কোন ফায়াকুন কইরা সৃষ্টি করে নাই, আমাদেরকে সম্মানিত কইরা মার পেটে দিয়া বাবার মাধ্যমে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আদমকে মানে সম্মানিত করছেন আমরা সবাই জানি, ফেরেশতা দিয়া সিজদা দেওয়াইছেন। এমনকি আমাদেরকেও আল্লাহ তাআলা এরকম সম্মানিত বলে ঘোষণা করছেন। কি বলছেন? যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ঠিক না উস্তাদ? যে আমি শুধু আদমকেই সম্মানিত করি নাই, আমি আদম সন্তান যারা তাদেরকেও আমি সম্মানিত করছি। তো এই সম্মানিত হওয়ার পরে এই যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে এরপরে তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে আমি ভাগ করে দিছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, ঠিক আছে নি? তো এই যে এই তাকওয়া, এই সম্মান, এই জিনিসগুলি যদি আমরা যদি সম্মানের জায়গায় থাকতে চাই তাহলে আমাদের তাকওয়াবান হইতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। এবং আমরা কিন্তু দুনিয়ার কাজে যথেষ্ট সচেতন। যথেষ্ট সচেতন কেমন? যেমন আমরা যখন অফিসে কাজ করি, অফিসে কাজ করার সময় যদি সিসি ক্যামেরা থাকে, বিশেষ করে সিসি ক্যামেরা মনিটরিং এর জন্য কিন্তু আবার একটা আলাদা বোর্ড থাকে। এমনকি আপনি এয়ারপোর্টে যান, ওইখানে আপনি কোনো অনৈতিক কাজ করবেন না, কারণ জায়গায় জায়গায় ক্যামেরা ফিটিং। আপনি রাস্তাতে গাড়ি চালাইতেছেন, আপনি ভুল করেন না, বাইরে তো ড্রাইভার জানে যে আমি একটু যদি রং করি, রেড সিগন্যাল সময় যদি আমি গাড়ি টান মারি, তাহলে আমার ঠিকই মোকাল হওয়া ধরাই দিব। মানে আমরা দুনিয়ার ক্ষেত্রে এত সচেতন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে মনিটরিং করতেছেন, দেখতেছেন, জানতেছেন, এমনকি আমাদের অন্তরে খবর জানেন। শুধু আমরা না, একটা রাস্তার যে পিপিলিকা আছে না, সাগরের বহু তলে বৈজ্ঞানিকরা হাজার হাজার ফুট নিচে গেছে, ওইখানেও যায় প্রাণীর সন্ধান পাইছে। মাটির হাজার হাজার ফুট গভীরে গেছে, ওইখানে যায় প্রাণের সন্ধান পাইছে। এই প্রাণের ভিতরে কি চলতেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাইলে এই জানা যেহেতু আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে, সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ দেখতেছেন এবং আমাদের প্রত্যেকটা কাজ সম্বন্ধে আল্লাহ অবগত আছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখতে হবে। এবং অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে